নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়। তবে অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে, কবে পালন করবেন নীল ষষ্ঠী ব্রত? 12 এপ্রিল নাকি 13 এপ্রিল? চলুন জেনে নেওয়া যাক। তার সাথেই জেনে নেব বিশেষ কিছু নিয়ম মেনে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করলে তবেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। সেই নিয়ম কি রয়েছে, সাথে লাগে বিশেষ কিছু উপকরণ, শিবের পছন্দের ফুল ফল এবং প্রসাদ কি রয়েছে, আর তার সাথেই জেনে নেব নীল ষষ্ঠীর দিন আপনারা কোন সময় পুজো করবেন, নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কি রয়েছে, পুজোর শুভ সময় কি রয়েছে, আর ব্রতীরা কি খাবেন কি খাবেন না, এই দিন কি কি নিয়ম মেনে চলবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। কোন কোন বন্ধুরা এই বছর নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নীল পুজো বলতে মূলত শিবের আরাধনা বা শিব পুজোকেই বোঝায়, কারণ দেবাদিদেব মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর দিনেই মহাদেবের সাথে বিয়ে হয়েছিল দেবী নীলাবতীর, যা পার্বতীরই অপর এক রূপ। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গারই অপর এক রূপ, অর্থাৎ পার্বতীর অপর এক রূপের নামই কিন্তু নীলাবতী। তিনি সন্তানের অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীল ষষ্ঠীর দিনে মা দুর্গার নীলাবতী রূপের ও দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ রূপের পুজো করা হয়। আর এই পুজো মূলত করা হয়ে থাকে সন্তানের মঙ্গল কামনায় ও পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান কামনার উদ্দেশ্যেও এই পুজো করা হয়ে থাকে। অবিবাহিত পুরুষ ও মহিলারাও শিব ভক্ত হিসেবে এই দিন শিব পুজো করে থাকেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন। 13 এপ্রিল 29 চৈত্র সোমবার দিন পড়েছে নীল ষষ্ঠী ব্রত, অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন, এবং এর পরের দিনই রয়েছে 14 এপ্রিল 30 চৈত্র মঙ্গলবার চড়ক পূজা, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন 13 এপ্রিল সোমবার, এই দিনেই কিন্তু আপনারা নীল ষষ্ঠীর পুজো করবেন। এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না, তবে নীল পুজোর দিন সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোমবাতি জ্বালানো সবচেয়ে শুভ। নীল পুজোর শুভ সময় থাকছে বিকেল 5টা 2 থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা নীলের ঘরে বাতি জ্বালাবেন, যার যতগুলি সন্তান রয়েছে ততগুলি মোমবাতি অথবা ততগুলি মাটির প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর বিশেষ উপকরণ কি কি রয়েছে। তারপরেই জেনে নেব কিভাবে আপনারা পুজো করবেন। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টি মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত, গঙ্গা জল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতুরা ফুল এবং ফল, আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালা। এছাড়াও শিবের পছন্দের যে কোনো ফল আপনারা অর্পণ করতে পারেন, যে কোনো মরশুমি ফল অর্পণ করলেই হবে, অথবা 5 রকম ফলও অনেকে অর্পণ করে থাকেন। আর শিবের পছন্দের সাদা মিষ্টান্ন অর্থাৎ সাদা বাতাসা বা সাদা সন্দেশ অর্পণ করলেই হবে। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল এবং ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর যার যতগুলি সন্তান রয়েছে সেই নামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। প্রথমেই আপনারা জল দিয়ে অভিষেক করে নেবেন। গঙ্গা জল ঢালার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন, এবং তারপরেই আপনারা দুধ দিয়ে অভিষেক করবেন অথবা পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত অর্পণ করার সময়ও ওম নমঃ শিবায় মন্ত্র 3 বার করে জপ করতে হবে, এবং এর পরবর্তীতেই আপনারা যে মালা, ফুল, ফল, নৈবেদ্য সমস্ত কিছু নিয়ে গেছেন সমস্ত কিছু একে একে এক মনে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। তবে তার আগে কিন্তু আপনাদেরকে আরেকবার শিবলিঙ্গটি পরিষ্কার জল দিয়ে ধুইয়ে নিতে হবে, এবং পরিষ্কার কাপড় অথবা তুলো যদি থাকে তুলো দিয়ে আপনারা মুছিয়ে নেবেন। তারপরে প্রথমেই অর্পণ করতে হবে বেলপাতা, কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে বেলপাতাটি যেন কোনোভাবেই ফুটো ফাটা না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এরপরে আপনারা যে আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুলের মালা নিয়ে গিয়েছেন সেই মালা অর্পণ করবেন। তারপরে যে সমস্ত ফুল নিয়ে গিয়েছেন সেই সমস্ত ফুল একে একে অর্পণ করবেন, এবং এরপরে যে কোনো একটি ফল অথবা 5 রকমের ফল যা কিছু নিয়ে গিয়েছেন আপনারা দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন। আর তারপরে আপনারা প্রসাদ হিসেবে 1 গ্লাস জল এবং সাদা যে মিষ্টান্ন আপনারা নিয়ে গিয়েছেন প্রসাদ হিসেবে, সে বাতাসা হোক কি সন্দেশ, সেটি অর্পণ করবেন। ধূপ দ্বীপ দেখিয়ে সবশেষে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে।
আর যারা এই ব্রত পালন করছেন নীল ষষ্ঠীর দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই ব্রতের আগের দিনও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা চলবে না, পরিবর্তে আপনারা সাবু প্রসাদ হিসেবে যা কিছু দেবাদিদেবকে অর্পণ করেছেন মানে ফল বা অন্যান্য যে সমস্ত জিনিস সেই সমস্ত মিষ্টান্ন আপনারা গ্রহণ করতে পারেন। তবে কোনোভাবেই আপনারা রান্না করা খাবার না খেয়ে ফল আহার করেই এই দিনটি কাটিয়ে দেবেন। এভাবেই আপনাদের উপবাস থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।